ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা প্রাগৈতিহাসিক যুগ তথা প্রস্তর যুগ সম্পর্কে জানব। ইতিহাস ইতিহাস বলতে আমরা অতীত সম্পর্কে অধ্যয়নকে বুঝি। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাসকে মোট 3টি যুগে ভাগ করা হয়। এই যুগগুলি হল প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে থেকেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উদ্ভব ঘটতে থাকে। যে সময় মানুষ লিখতে ও পড়তে জানত না, সেই সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে। মানুষের উদ্ভবের সময়কাল থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে। পাথরের তৈরি হাতিয়ার ও যন্ত্রপাতি হল এই যুগের ইতিহাস লেখার প্রধান উৎস। এই যুগের মানুষেরা হাতিয়ার হিসাবে পাথরের টুকরো ব্যবহার করত, তাই প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগ বলা হয়। 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস সর্বপ্রথম প্রস্তরযুগীয় সভ্যতার উপকরণ আবিষ্কার করেন। আলেকজান্ডার ক্যানিংহমকে ভারতীয় পুরাতত্ত্বের জনক বলা হয়। পৃথিবীতে মানুষ প্রথম আবির্ভাব ঘটেছিল আফ্রিকা মহাদেশে, কিন্তু মানব সভ্যতার প্রথম বিকাশ ঘটেছিল এশিয়া মহাদেশে। প্রাগৈতিহাসিক যুগকে মোট 3টি উপযুগে ভাগ করা হয়। এই যুগগুলি হল প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর। প্রাচীন প্রস্তর যুগ আনুমানিক প্রায় 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা শিকার করে জীবন অতিবাহিত করত। এই যুগের মানুষেরা হাতিয়ার হিসাবে মূলত কোয়ার্টজাইট শিলা ব্যবহার করত। এই কোয়ার্টজাইট শিলা ব্যবহার করার জন্যই এই যুগের মানুষদের কোয়ার্টজাইট ম্যান বলা হয়। এই যুগের মানুষদের কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না, তারা ছিল যাযাবর প্রকৃতির। এই যুগের মানুষেরাই প্রথম আগুনের ব্যবহার শেখে। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি উপযুগে বিভক্ত করা হয়েছে। এই যুগগুলি হল নিম্ন প্রাচীন প্রস্তর, মধ্য প্রাচীন প্রস্তর ও পরবর্তী প্রাচীন প্রস্তর। নিম্ন প্রাচীন প্রস্তর নিম্ন প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে পূর্ব পাকিস্তানের সোয়ান অঞ্চলে। এই অঞ্চলে আবিষ্কৃত সভ্যতাকে সোয়ান সংস্কৃতি বলে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা ও কর্ণাটকের হুঙ্গসি উপত্যকায় নিম্ন প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা থেকে প্রাচীন বাসস্থানের নিদর্শন পাওয়া গেছে। মধ্য প্রাচীন প্রস্তর যুগ এই যুগের মানুষেরা ফ্লেক জাতীয় পাথরের হাতিয়ার ব্যবহার করত, তাই এই সময়ের সভ্যতাকে ফ্লেক সংস্কৃতি বলে। অসম, সিকিম ও গাঙ্গেয় উপত্যকা বাদে ভারতের প্রায় সর্বত্র এই যুগের নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী প্রাচীন প্রস্তর যুগ এই যুগে সর্বপ্রথম হোমো সেপিয়েন্স মানব প্রজাতির উদ্ভব ঘটেছিল। এলাহাবাদে এই যুগে নির্মিত নারী মূর্তির নিদর্শন পাওয়া গেছে। এই যুগের মানুষেরা প্রথম চিত্রকলার পদ্ধতি শেখে। ভীমবেটকা গুহায় এই যুগের চিত্রকলার নিদর্শন পাওয়া গেছে। এই যুগে নিগ্রো জনজাতির প্রাধান্য ছিল। এবারে আমরা জানব মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে। আনুমানিক প্রায় 10,000 থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা শিকারের সাথে সাথে পশুপালন করাও শুরু করে। এই যুগের হাতিয়ারে ব্যবহার করা পাথরগুলির আকার ক্ষুদ্র হওয়ায় এই যুগকে মাইক্রোলিথিক যুগ বলে। উত্তরপ্রদেশের সরাইনহর ও মোহদহা অঞ্চলে এই যুগের সমাধিস্থল আবিষ্কৃত হয়েছে, তাই এর থেকে প্রমাণ হয় যে এই যুগের মানুষেরা সমাধি দেওয়ার সঠিক পদ্ধতি জানত। মানুষের পোষ মানানো প্রথম পশু হলো
কুকুর। মধ্যপ্রদেশের আদমগড় ও রাজস্থানের বাগড় অঞ্চলে পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম মানব কঙ্কালটি হলো এই যুগেরই। এবার আমরা জানব নবপ্রস্তর যুগ সম্পর্কে। আনুমানিক প্রায় 7000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে নবপ্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা শিকার ও পশুপালনের সাথে সাথে কৃষিকাজ করতে শুরু করে। মানুষের চাষ করা প্রথম শস্য হলো গম ও যব। উত্তরপ্রদেশের কোল্ডিবাতে চালের নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ এই যুগের মানুষেরা ধান চাষের পদ্ধতি জানত। পাকিস্তানে অবস্থিত মেহেরগড় হলো একটি নব্যপ্রস্তর যুগের সভ্যতা এবং এখানেই কৃষিকাজের সবচেয়ে প্রাচীনতম নিদর্শনটি পাওয়া গেছে। কাশ্মীরের বুর্জ হোম অঞ্চলে কুকুর ও মানুষের সংযুক্ত সমাধি পাওয়া গেছে। এই যুগের মানুষেরা বসবাসের জন্য স্থায়ী বাসস্থান করতে শুরু করে। এই যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হলো কুমোরের চাকা ও মাটির পাত্র। এই সময়কার মানুষেরা চাষাবাদের জন্য কাঠের লাঙল ব্যবহার করত। তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের একেবারে শেষ ভাগে যখন মানুষ পাথরের সাথে সাথে তামার হাতিয়ার ব্যবহার করতে শুরু করে, সেই সময়কালকে তাম্রপ্রস্তর যুগ বলে। আনুমানিক প্রায় 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে তাম্রপ্রস্তর যুগ বলে। তামার ব্যবহারের কারণেই এই যুগকে চ্যালকোলিথিক যুগ বলে। এই যুগের মানুষেরা তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরির পদ্ধতি শেখে। কায়াথা, অহার ও মালয় সংস্কৃতি হলো এই যুগের সংস্কৃতি। প্রায় ঐতিহাসিক যুগ। যে যুগের লিখিত উপাদান আবিষ্কার তো হয়েছে কিন্তু তার পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি, সেই যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। এর মধ্যে রয়েছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা। ঐতিহাসিক যুগ। লিখিত উপাদানের উপর ভিত্তি করে যে যুগের ইতিহাস লেখা হয় সেই যুগকে ঐতিহাসিক যুগ বলে।